বলেন কেমন আছেন আপনাদের মন মানসিক কেমন? মোরাল হাই, গুড। এটাই হাই হলেই বেটার। ঠিক আছে, খুব ভালো লাগছে আপনাদের ইউনিফর্ম পরে আসছেন, আপনাদের ইউনিফর্মে চলে আসছেন আপনারা, দেখেও ভালো লাগছে। আমাদের সৈনিকরা এখানে আছে বেসিক্যালি একটা পাবলিকের কনফিডেন্সটা বাড়ছে, আপনাদের কনফিডেন্সটা বাড়ছে, এটাই দরকার। এবং যা হয়েছে এটা ভুলে যেতে হবে আমাদের সবাই, এবং এটাকে লেসন হিসেবে নিতে হবে। ভুলে হচ্ছে অন্য খারাপ, যেটা ভুলে যেতে হবে। আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই না, সমস্যা হচ্ছে এখানে। বাট এটা একটা বিরাট লার্নিং পুলিশের জন্য, আমাদের জন্য, শুধু শুধু পুলিশ না, প্রত্যেকটা বাহিনীর জন্য এটা লার্নিং। সামরিক বাহিনী থেকে শুরু করে পুলিশ, যে মানুষকে মানুষের মধ্যে ব্যবহার করতে হবে। দিন শেষে আমাদেরকে বিবেকটা আমাদেরকে কাজে লাগাতে হবে। যখনই আমাদের বিবেক কাজ করবে না, তখনই কিন্তু এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটবে। তো আমরা আশা করি এটা আমাদের সবার জন্য আই ওপেন, যে মানুষ, বাংলাদেশের মানুষ এখনো কিন্তু অনেক সচেতন। ওই দিন নাই আমাদের মধ্যে যে প্রবলেমটা আছে, আমরা তো ওই কলোনিয়াল মাইন্ডসেট আমার, অর্থাৎ আমরা যখন ইউনিফর্ম পরে সরকারি কর্মকর্তা হয়, তখন আমরা নিজেকে রুলার শ্রেণী মনে হয় না, শাসক শ্রেণী মনে হয়, বাকি দেখে মনে হয় প্রজা। এটা হচ্ছে ব্রিটিশদের থেকে চলে আসে, ব্রিটিশ হায়ারকি থেকে চলে আসে। এটার জন্য আসলে এইটার জন্য আমরা দায়ী না, সিস্টেমটা দায়ী। এই সিস্টেমটা এখন পরিবর্তনের সময় আসে। আশা করি আমাদের সামনের দিনগুলোতে আমরা আমাদেরকে নিজেকে মানিয়ে চলতে পারবো। আমাদের প্রত্যেকেরই নিজেদেরকে রেকটিফাই করার সময় সুযোগ আছে, প্রত্যেকে। আমরা সেই কন্ট্রিবিউট থেকে মনে করবো যে ইনশাল্লাহ আমরা একটা ভালো জিনিস শিখেছি। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে পুলিশ আরো জনবান্ধব হবে, এবং এই ভুল ত্রুটি থেকে ঊর্ধ্বে থেকে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হবে। এবং যখন অরাজনৈতিক একটা পুলিশ তৈরি হবে, তখন সবাই বেনিফিটেড হবে, তাই না? আমরা নিজেরাই, আমি নিজেই যেতে আমার মনে হতো যে যাই গেলাম, সত্যি কথা বলতে, কিন্তু এখন মনে হবে যে না, ইনশাল্লাহ এটা পরিবর্তন হবে। আপনারাও যদি নিজে যদি রিয়েলাইজ করতে পারেন যে আপনাদের ভুল ত্রুটিগুলো কোথায় ছিল, তাহলে ইনশাল্লাহ পুলিশ আবার দাঁড়িয়ে যাবে। পুলিশ আর বাংলা চলবে না, কেন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো আপনাদের। সবচেয়ে বড় বলতে গেলে সামরিক বাহিনী থেকেও বড় আপনাদের স্ট্রেংথ। এখন বিশালটা বাহিনীকে তো হেলাও করা যাবে না, আবার ফেলেও দেওয়া যাবে। যত দ্রুত আপনারা পুনর্গঠিত হবেন, তত দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো, এবং আমাদের সামগ্রিক উন্নয়নের জন্য। আশা করি আপনারা আপনাদের দায়িত্ব খুব দ্রুত বুঝে নিতে পারবেন। বাকি 24 জন যারা আসতেছে, তারা জয়েন করলে ফুললি আপনারা যখন ফাংশনাল হয়ে যাবেন, আপনাদের কনফিডেন্সটা হয়ে যাবে, ইনশাল্লাহ আমাদের সৈনিক চলে যাবে, আমরাও ব্যাক করতে পারবো। বিকজ সবাই তো নিজস্ব কাজ আছে, তাই না? আমাদের তো প্রশিক্ষণ আছে, আমাদের তো নিজস্ব ট্রেনিং গুলো আছে। তো আমরা স্যাক্রিফাইস করতেছি, আমরা স্যাক্রিফাইস করতে রাজি। আপনারা বাণিজ্য সঙ্গে ঘটনা যান, আমরা চেষ্টা করেছি, আমাদের অফিসারও মায়ের খেয়েছে, তারা তাদের চেষ্টা করেছে আপনাদের প্রোটেকশন করার জন্য। আমরা আলহামদুলিল্লাহ সবাইকে বের করতে পারছি, একজনকে পারিনি, খুব ব্যাড লাক। বাট এই যে আন্তরিকতা আমাদের সৈনিক দেখিয়েছে, আমার অফিসার আপনাদের জন্য কেঁদেছে, এটা খুব ভালো লাগছে। এবং আমরাও চেষ্টা করবো যে ভবিষ্যতে আপনাদের সাথে এইভাবে ফিল করতে হবে আমাদের। একটা বিনতে দুটো ফুল জন বলে না, দুই ভাই তো আমরা। আপনাদেরকেও ভাই আর্মিতে আছে, আমাদেরকেও ভাই পুলিশে আছে, আছে না? এই ফ্যামিলি ফিলিংটা যদি আনতে পারবো যেদিনকে, তখন কোনো সমস্যা হবে। বা নিজে যদি রেশারেশি করি আমরা ভালো না, আমরা সিনিয়র, আমাদের পাওয়ার বেশি, তাহলে কিন্তু সমস্যা হবে। এখান থেকে বের হয়ে আসতে হবে, সর্বোপরি মানসিকতা পরিবর্তন করতে হবে। এটা করতে সক্ষম হলে ইনশাল্লাহ বাংলাদেশ পুলিশকে মানুষ শ্রদ্ধা করবে, আরো বেড়ে যাবে। অবশ্যই শ্রদ্ধা পথে ছিল, বাট বিভিন্ন প্রেক্ষাপটে পুলিশের আজকে এই পরিস্থিতি হয়েছে। এটা আপনারা ভালো জানেন, আমাকে বলতে হবে কেন হয়েছে, কি জন্য হয়েছে। এই পরিস্থিতি থেকে আপনার উত্তরণ হবে আমরা আশা করি, এবং বাংলাদেশ পুলিশ একদিন সবাই আবার সেই রেসপেক্টটা দেখাবে। এই বাংলাদেশ পুলিশ কিন্তু জাতিসংঘ শান্তি সুরক্ষা বাহিনী থেকে কিন্তু খুবই ভালো কাজ করে না জনগণের রাস্তা করতে, বাট বাংলাদেশি হয়ে যায় না, কেন? রাজনীতিকরণ হয়েছে।
এখান থেকে বের হয়ে আসতে হবে। আপনারা রিয়েলাইজ করেছেন, প্রত্যেকটা টায়ারে রিয়েলাইজ করেছেন, অফিসাররা রিয়েলাইজ করেছেন, উচ্চতর কর্মকর্তারা রিয়েলাইজ করেছেন, আপনারা রিয়েলাইজ করেছেন। এই রিয়েলাইজেশনটাই আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হবে এবং আপনারা ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের আস্থার একটা প্রতীকে পরিণত হবেন অতি শীঘ্রই টাইম। কাজে যা হয়েছে, ধাক্কা খেয়েছেন, অনেক আপনাদের বন্ধু বান্ধব ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো ভুলে যান। আমি আশা করব নব উদ্যমে আপনারা আমাদের কাজ শুরু করবেন, জনগণকে সেবা দেবেন, জনগণের আস্থার প্রতীকে পরিণত হবে। ঠিক আছে? আমি